উত্তম দাস মহাশয় উপস্থিত আছেন। শক্তি মন্ডল যাদবপুর সাংগঠনিক জেলা আইএনটিটিউসি সভাপতি উপস্থিত আছেন। আমাদের ব্লকের সভাপতি সম্মানীয় তপন সাহা, সহ সভাপতি অনিমা মিস্ত্রি সহ প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান, অঞ্চল সভাপতি, যুব সভাপতি, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ, সদস্য, অঞ্চল সভাপতি সহ আমাদের 10 জন প্রত্যেকটি অঞ্চল থেকে আগত, যাদের হাত ধরে 35 বছরের সিপিএম এর বাম জানামানাকে আমরা পরাজিত করে আমরা তৃণমূল কংগ্রেস দল আমরা শক্তিশালী হয়েছি, আমরা ক্ষমতায় এসেছি। সেই সমস্ত 10 জন আমাদের বিশিষ্ট তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব কর্মীবৃন্দ এবং সর্বোপরি এখানে আগত প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েত থেকে, প্রত্যেকটি অঞ্চল থেকে, বুথ থেকে শুরু করে আমাদের তৃণমূল কংগ্রেসের একনিষ্ঠ কর্মীবৃন্দ, যাদের শক্তি বলে আমরা ক্যানিং ব্লক, ক্যানিং পশ্চিম বিধানসভা আমরা তৃণমূল কংগ্রেস একত্রিত ভাবে মানুষের জন্য কাজ করতে পারছি। সেই সমস্ত কর্মীবৃন্দকে ক্যানিং ব্লক তৃণমূল যুব কংগ্রেস পঞ্চায়েত সমিতি থেকে এবং ক্যানিং পশ্চিম বিধানসভার পক্ষ থেকে আমি ধন্যবাদ, কৃতজ্ঞতা এবং গুরুজনদের প্রণাম এবং সালাম জানাই। আজকে সমস্ত অতিথিবৃন্দ এখানে উপস্থিত আছেন, তাদের বার্তা আমরা শুনবো। একটাই লক্ষ্য, 2026 বিধানসভা নির্বাচন। 2021 বিধানসভা নির্বাচনে আমরা হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান প্রত্যেকটা ধর্মের মানুষ যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি আস্থা, যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ক্যানিং পশ্চিম বিধানসভার বিধায়ক পরেশরাম দাসের নেতৃত্বে, উত্তম দাস মহাশয়ের নেতৃত্বে আমরা একত্রিত ভাবে আমরা এই পশ্চিম বাংলাকে তৃতীয়বারের জন্য যেমন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা আসনে বসিয়েছি, সেই একইভাবে 2026 বিধানসভা নির্বাচনে এই ক্যানিং পশ্চিম বিধানসভার উন্নয়নের জন্য, আমাদের সাধারণ মানুষের উন্নয়নের জন্য, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করার লক্ষ্যে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করার লক্ষ্যে বিধায়ক পরেশ দাসের নেতৃত্বে 2026-এ 1 ইঞ্চি যদি আমরা বিরোধী শক্তিকে আমরা ছেড়ে দেবো না এবং আমরা একত্রিত ভাবে আমরা একে অপরের হাতকে শক্ত রেখে আমরা যুব তৃণমূল কংগ্রেস, মাদার তৃণমূল কংগ্রেস, মহিলা তৃণমূল কংগ্রেস, আইএনটিটিউসি প্রত্যেকটা শাখা সংগঠন একত্রিত ভাবে বিধায়ক পরেশরাম দাসের নেতৃত্বে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করার লক্ষ্যে আমরা কাজ করব। আজকে এখানে নেতৃত্ববৃন্দ আছেন, প্রতিভা মন্ডল আছেন, আমাদের সাংসদ, আমাদের জেলার সভাপতি জয়দেব হালদার আছেন, আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি উত্তম দাস সহ শক্তি মন্ডল সহ আজকের নেতৃত্ব এখান থেকে যে বার্তা দেবে সেই বার্তা শুনে আমরা প্রত্যেকে অঞ্চলে, প্রত্যেকের বুথে এবং প্রত্যেকে মানুষের ঘরে ঘরে গিয়ে আমরা সেই কাজ করার লক্ষ্য করব। আমাদের লক্ষ্য এটাই থাকবে। এবং যেভাবে দেখছেন, যেভাবে বিজেপির সরকার যেভাবে একদিকে হিন্দুকে ভাগ করে দেওয়ার চেষ্টা করছে, একদিকে আইএসএফ কে প্রচুর পরিমাণে টাকা দিয়ে মুসলিম ভোটটাকে ভাগ করে দেওয়ার চেষ্টা করছে, সেই চক্রান্তে কিন্তু আমাদের পা দেওয়া যাবে না। আমরা তৃণমূল কংগ্রেস, আমরা কিন্তু মানুষের ভোটে আমরা নির্বাচিত হয়েছি। আমরা কেউ প্রধান হয়েছি, কেউ উপপ্রধান হয়েছি, কেউ পঞ্চায়েত সমিতির সভাপতি হয়েছি, কর্মাধ্যক্ষ হয়েছি। প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা ধর্মের ভোট নিয়ে সমর্থনে আমরা যখন আমরা নেতৃত্ববৃন্দর আসনে বসেছি, তৃণমূল কংগ্রেসের একটাই ধর্ম, সেটা মানব ধর্ম, মানব ধর্ম, মানব ধর্ম। একদিকে হিন্দু মুসলিম ভোটকে ভাগ করে দিয়ে একটা ভোটকে কিন্তু আলাদা করে দেওয়ার চেষ্টা করছে। তা আপনাদেরকে বলবো সজাগ থাকার জন্য। বিজেপি যেভাবে চক্রান্ত করে আগামী দিন বাংলাকে তোষণ করার চেষ্টা করছে, বাংলার মানুষকে পিছিয়ে ফেলে দেওয়ার চেষ্টা করছে, তার জন্য কিন্তু আপনার একটা ভোট 2026-এর বিধানসভা নির্বাচন হবে। আপনার একটা ভোট আগামী দিন প্রমাণ করবে এই বাংলায় মুখ্যমন্ত্রী সরকারের উন্নয়ন থাকবে কি থাকবে না। আপনার একটা ভোটের মাধ্যমে কিন্তু সেটা কিন্তু প্রমাণ হবে। আপনার একটা ভোট 2024-এর বিধানসভা নির্বাচন, আপনার ঘরে যে মানুষটা বিধবা মানুষটা বসে আছে, সে আগামী দিন বিধবা ভাতা পাবে কি পাবে না, আপনার একটা ভোট 26-এ কিন্তু প্রমাণ করবে। আপনার ঘরের যে মেয়েটা আছে, সে আগামী দিন বিবাহযোগ্য হলে সে রূপশ্রী পাবে কি পাবে না, আপনার একটা ভোট 26-এর নির্বাচন কিন্তু আপনারা প্রমাণ করবে। তা আপনাদেরকে বলবো একত্রিত ভাবে আমরা 26 নির্বাচন পাখির চোখ করে আমরা বিধায়ক পরেশরাম দাসের নেতৃত্বে আমরা একত্রিত ভাবে আমরা কিন্তু পথে নামবো এবং এই ক্যানিং বিধানসভাকে জেলার মধ্যে যাতে 1 নম্বর বিধানসভা করতে পারি, সেই দিকে আমাদের লক্ষ্য রাখে আমরা যারা যুবকরা আছি, আমি সবাইকে আহ্বান করবো, মাদার তৃণমূল কংগ্রেসের যারা অঞ্চলের নেতৃত্ব আছে, যারা গুরুজনেরা আছে, তাদের সঙ্গে আলাপ আলোচনা করে, তাদের সঙ্গে পরামর্শ করে তারা যেভাবে দিক নির্দেশিকা দেবে, তারা অনেকটাই সিনিয়র,
আমাদের থেকে অনেকটাই তারা বেশি জানে। তারা প্রচুর ভোট করিয়েছে, পঞ্চায়েত করিয়েছে, লোকসভা করিয়েছে, বিধানসভা করিয়েছে। তাদের সঙ্গে আলাপ আলোচনা করে কিন্তু আগামী দিন আমার যুবক ভাইদের, আমার যুব সঙ্গীদের এগিয়ে যেতে হবে এবং সেই নির্দেশিকা ব্লক থেকে দেবে, সেই নির্দেশিকা পালন করে আমরা আগামী দিন 26-এর লক্ষ্যে আমরা একত্রিত ভাবে লড়াই করবো তো, আমরা একত্রিত ভাবে লড়াই করবো তো। মমতা বন্দ্যোপাধ্যায় যেই প্রার্থীর নাম ঘোষণা করুক না কেন, পরেশ দাসের নেতৃত্বে বিধানসভা আমরা একত্রিত ভাবে লড়াই করে ক্যানিং পশ্চিম বিধানসভা, সুন্দরবন সাংগঠনিক জেলার মধ্যে আমরা 1 নম্বর আসনে করব। এটাই হবে আমাদের মূল লক্ষ্য। সকলকে কৃতজ্ঞতা, ধন্যবাদ, প্রণাম জানিয়ে আমার কৃত বক্তব্য এখানেই শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, তৃণমূল যুব কংগ্রেস জিন্দাবাদ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, আমার রাজনৈতিক অভিভাবক বিধায়ক পরেশ রামদাস জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ জানিয়ে আমার যুদ্ধ বক্তব্য এখানেই শেষ করলাম। ধন্যবাদ অমিত বস্ত্র, যুব সভাপতি মহাধ্যক্ষ। প্রারম্ভিক বক্তব্য প্রথমেই রাখলো। এবার আমরা আমাদের দলের যিনি ব্লকের সভাপতি, একদিকে যেমন ব্লকের সভাপতি, অন্যদিকে পঞ্চায়েত সমিতির স্বার্থের কর্মাধ্যক্ষ, দীর্ঘদিনে আমাদের অভিভাবক, আমাদের মাথার ছাতার মতো আছেন, আমি তপন শাহকে বলবো তার মূল্যবান বক্তব্য রাখার জন্য। এবং এরপরে আমি মাসকুড়া দিকে বলবো আমাদের ব্লকের সভানেত্রী মাসকুড়া মোল্লাকে মঞ্চে চলে আসার জন্য অনুরোধ করবো। মাসকুড়া দিয়ে থাকলে মঞ্চে চলে আসুন। আমরা এবার তপন শাহকে বলবো তার মূল্যবান বক্তব্য রাখার জন্য। ভাই, আমরা এখানে এসে উপস্থিত হয়েছি, আপনারা নিশ্চয়ই জানেন যে